ছয় নম্বর দেখো, 6 নম্বর কি বলছে? ক্যালকুলেট দ্য টাইম রিকোয়ার্ড টু প্রিপেয়ার এ সেট অফ 8 ওয়ার্পার্স বিম অন টু ইমপ্রুভ মডার্ন হাই স্পিড বিম ওয়ার্পার উইথ warping speed of 560 yards calculated per minute. The length of warp on each beam is required to be 36,000 yards. The overall efficiency of the machine is 80%. এটা পারবা, এটা একেবারে আমাদের প্রথম প্রবলেমের মতোই, 1 আর 6 একই রকম। ওখানেও এই কথাটাই বলা ছিল যে কত সময় লাগবে একটা সেট প্রডিউস করতে, যেখানে প্রোডাকশন রেটটা দেওয়া ছিল। ঠিক আছে, তাহলে এটা বাসায় করে নেবা। 6 নাম্বার, 6-এর সাথে কার মিল আছে? 1-এর। 7 নম্বর দেখো, ক্যালকুলেট দ্য নাম্বার অফ ওয়ার্পিং মেশিন হুইচ উড বি রিকোয়ার্ড টু ওয়ার্প 6,33,600 ইয়ার্স অফ ওয়ার্প ইন 8 আওয়ার্স। 8 ঘন্টায় আমাকে 6,33,600 গজ সুতা ওয়ার্পিং করতে হবে। দ্য ওয়ার্পিং মেশিনের স্পিড হচ্ছে 550 গজ প্রতি মিনিটে, ইফিসিয়েন্সি 80%, ইগনোর ওয়েস্টেজ। তো আমরা কী করি? এটা তো পারার কথা, কী করতে হবে? নাম্বার অফ মেশিন না, নাম্বার অফ মেশিন মানে টার্গেটটা উপরে লিখবা। টার্গেট কত? 6,33,600 গজ, বুঝো নাই? যেমন 6 নাম্বার, এটা হবে কি, উপরে হবে 6,33,600 গজ টার্গেট, আর তোমার রেট কত? 550 গজ। কতক্ষণে? প্রতি মিনিটে হয়। এই তো কটা মেশিন লাগবে? তো এবার তোমাকে এটা নিতে হবে কিসে? শিফটে, মিনিটে আছে। তো তোমার টার্গেটটা হচ্ছে 8 ঘন্টায়। এটা টার্গেট হচ্ছে 8 ঘন্টার টার্গেট, ইয়ার্স প্রতি 8 ঘন্টায়। আর এটা হচ্ছে টার্গেট হচ্ছে ইয়ার্স প্রতি মিনিটে আছে। তাহলে এটাকে 8 ঘন্টায় কীভাবে নিব? 60 দ্বারা গুণ করবো, 8 দ্বারা গুণ করবো, তাহলে এটা কি হয়ে গেল? শিফট হয়ে গেল না? আর এটাও তো শিফট আছে। শেষ কাজ নাকি আরো বাকি আছে? ওয়েস্টেজ তো ইগনোর করতে বলছে। ইফিসিয়েন্সি লাগবে। ইফিসিয়েন্সি কত? 80%। এফিসিয়েন্সি কি উপরে হবে না নিচে হবে? এফিসিয়েন্সি কার উপর হবে? প্রোডাকশন রেটের উপর। এই যে প্রোডাকশন রেট আছে না, এটার উপর হবে। তো এটাকে এফিসিয়েন্সি দ্বারা গুণ করো, 0.80। এটা যা আসে ভাগ করলে তা আনসার। ঠিক আছে, যতটা হয় মেশিন ততটা, নাম্বার অফ মেশিন। 8 নাম্বার, 8 নাম্বার তো পারার কথা। এই 8 নাম্বার পারার কথা না? 8 নাম্বারে কি বলা আছে? কি চাইছে? বিম কাউন্ট। তো বিম কাউন্ট হিসাব করতে হবে যে ইংলিশ কাউন্টের ফর্মুলা। ইংলিশ কাউন্টের ফর্মুলাতে ওই ফর্মুলাতে বসালে আমার লেন্থ কত হবে? এই 36,000 ইন্টু 420, আর ওয়েট কত হবে? 500 পাউন্ড। বোঝা গেছে? টোটাল লেন্থ এল এর, বড় এল এর মান হবে কত? 36,000 ইন্টু 420, এটা হচ্ছে টোটাল লেন্থ। আর ওয়েট হবে হচ্ছে 500 পাউন্ড, মানে ক্যাপিটাল ডব্লিউ। এভাবে বসালে ইংলিশ কাউন্টের ফর্মুলাতে যা আসে তাই হবে বিম কাউন্ট বা সুতার কাউন্ট। আচ্ছা, 9 নম্বরে চলে আসো। এগুলো বাসায় পারবা, মিলে যাবে। আনসার যদি দেওয়া আছে মিলে গেলেই হবে। ইফিসিয়েন্সি হিসাব করতে হবে। ইফিসিয়েন্সি কীভাবে হিসাব করি আমরা? উপরে অ্যাকচুয়ালটা লিখি না, আর নিচে কি লিখি? ক্যালকুলেটেডটা। এবার বলো তো কোনটা অ্যাকচুয়াল কোনটা ক্যালকুলেটেড? এখানে উপরে কি লিখবো? 580 ইয়ার্ডস পার মিনিট, আর উপরে আছে কত? 2,22,720 ইয়ার্স পার শিফট। এই মেশিনটা, এই যে মডার্ন হাই স্পিড ওয়ার্পিং মেশিনটা প্রডিউস করে 8টা বিম প্রডিউস করে, 8টা বিম, এবং প্রতিটা 2,22,720 গজ সুতা আছে 8 ঘন্টায়। ক্যালকুলেটেড ওয়ার্পিং স্পিড অফ দ্য ওয়ার্পার, একটা ওয়ার্পিং মেশিনের এই স্পিড হচ্ছে 580 ইয়ার্স পার মিনিট। এবার ইফিসিয়েন্সি হিসাব করতে হবে। তো এখানে কিন্তু এই যে এত ইয়ার্স পার শিফট, এটা কিন্তু ইয়ের না, একটা মেশিনের না। কটা মেশিনের? মানে একটা বিম না, এরকম 8টা বিম প্রডিউস করেছে 8 ঘন্টায়। প্রতি শিফটে এত গজ ইন্টু 8, এতটুকু কিন্তু অ্যাকচুয়ালি প্রডিউস করেছে। ঠিক আছে, আর এমনি এককটা কি ছিল? ইয়ার্স পার শিফট। এটাই তো ঠিক আছে, একক ঠিকই আছে, ইয়ার্স পার শিফটই।
হ্যাঁ হ্যাঁ, মিটারে তো 50 নিবই, কিন্তু এই মানটা মনে হয় প্রশ্নে ভুল দেওয়া আছে। হ্যাঁ, একটু দেখো। হ্যাঁ, ইচটা কেটে দাও, ইচ কন্টেনিং না করলেও হবে। ইচ না কাটলে ওখানে 2,22,720-এর জায়গায় এই মানটা বসাই দিবা। দুটো যে কোনো একটা করতে পারো, মানে হয় মানটা হবে 27,840 অথবা ইচ কেটে দিলে হবে। হ্যাঁ, ইচ কেটে দাও, ইচ ইচ কথাটা বাদ দিলেই হবে, মানে 8টা বিম মিলে মোট দৈর্ঘ্য প্রশ্নে বোঝাচ্ছে। ঠিক আছে, এত বেশি তো হয় না, এটা তো আমাদের প্র্যাকটিক্যাল নলেজ থেকে আমরা বুঝতে পারি যে 2,22,720 গজ সুতা একটা বিমে, এটা একটা ইম্পসিবল ব্যাপার নয়। আসছে 80% তো আসছেই, ইন্টু 100% আর কি। হ্যাঁ, হ্যাঁ নিবা, এটা এটা তো 8 দ্বারা। তারপর 10 নম্বর বলা হচ্ছে ক্যালকুলেট দ্য টোটাল নাম্বার অফ এন্ডস on a back beam which weight 242 pound. The weight of empty beam as indicated from the mark on its flange is 62 pound. The count of yarn is 40 single cotton and the length of warp on the beam is 14,000 yards. এটা কি না পারার কোনো বিষয় আছে? এটা করো তো দেখি তোমরা, এটা করে দেখাও। এখানে সবই দেয়া আছে, মানে সুতা বিমের মধ্যে কতটুকু আছে সেটা দেয়া আছে, বিমের ওয়েট দেয়া আছে, মানে সুতার ওয়েটও পেয়ে যাচ্ছ, কাউন্ট দেয়া আছে। আর তোমাকে হিসাব করতে হবে এরকম সুতা কয়টা ছিল। বিমের সুতা তো আছেই, বাট সুতার সংখ্যা মোট কয়টা, এন্ডসটা হিসাব করতে হবে। কি 242 থেকে 62 বিয়োগ দিবা। 242 হচ্ছে টোটাল ওয়েট সুতা সহ, আর 62 হচ্ছে কিসের ওয়েট? খালি খালি বিমের ওয়েট। এই যে ওয়ার্প বিম দেখো না, এক একটা বিমের ওয়েট 50 পাউন্ড 60 পাউন্ড এরকম ভারী, 20-25 কেজি এক একটা বিমের ওয়েট। খালি বিমটাই, এখানে সুতা জড়ালে আরও বেশি, 432 আসছে। আসছে, তাহলে কীভাবে করতে হবে? আমরা এখানে এই যে এলটা আছে না, যেমন ধরো এই ফর্মুলাটাই, অ্যানি কত, প্রশ্ন কত দেওয়া আছে অ্যানি 40। এই লেন্থটাই তো লাগবে না, এই লেন্থটা কত, বিমের সুতার লেন্থ কত, 14,000 ইয়ার্ডস, ইন্টু আমরা এক্স ধরতে পারি না টোটাল লেন্থটা পাওয়ার জন্য, মানে 14,000 গজ কয়টা, এক্স সংখ্যক। আর স্মল ডাব্লিউ তো হচ্ছে 1 পাউন্ড, স্মল এল হচ্ছে 840 গজ, আর ক্যাপিটাল ডব্লিউ মানে সুতার ওয়েট, মোট সুতার ওয়েট কত, 242, আর খালি বিমের ওয়েট কত, 62, এই পাউন্ড। হ্যাঁ, এবার এখান থেকে ক্যালকুলেট করলে এক্সের মান যা আসে তাই। কত আসে, 432, 432 এন্ডস। পরে আনসার লেখার সময় লিখবা 432 এন্ডস। 11 নম্বর দেখো, এ বিম মেড অন এ হাই স্পিড ওয়ার্পিং মেশিন ওয়েট 369 পাউন্ড উইথ দ্য ওয়ার্প দ্য ওয়েট অফ দ্য এমটি বিম বিং 69 পাউন্ড। তার মানে বোঝা গেল যে সুতা আছে হচ্ছে 369 মাইনাস 69, মানে 300 পাউন্ড সুতা আছে। এটা তো সিম্পল বিষয়। দ্য ইয়ার্ন ইজ 20 সিঙ্গেল কটন, মানে ইয়ার্নের কাউন্ট হচ্ছে 20 কাউন্টের। দ্য লেন্থ অফ ওয়ার্প হিসাব করতে হবে। এন্ডস বলা আছে কটা, 420টা, কাউন্ট হচ্ছে 20, আর লেন্থ অফ ওয়ার্প হচ্ছে হিসাব করতে হবে টোটাল লেন্থ অফ ইয়ার্ন ইন দ্য ওয়ার্প, এটাও হিসাব করতে হবে। আর কি, অ্যামাউন্ট অফ ওয়ার্পার টু বি পেড ইফ দ্য রেট অফ ওয়ার্পিং ইজ 0.07 টাকা পার 1000 ইয়ার্স অফ ওয়ার্প। এই তিনটা জিনিস হিসাব করতে হবে। তো তিনটার মধ্যে এ কি বলছে, লেন্থ অফ ওয়ার্প। এই লেন্থ অফ ওয়ার্প মানে কি, লেন্থ অফ ওয়ার্প মানে কি,
হ্যাঁ, একটা ওয়ার্প বিমের মধ্যে মোট কতটুকু সুতা জড়ানো হয়েছে বা ওয়ার্পিং কতটুকু হয়েছে সেটা এন্ডসের সাথে সম্পর্কিত না। এন্ডস 500টা হইতে পারে, 400টা হইতে পারে, 300টা হইতে পারে, বাট লেন্থ অফ ওয়ার্প বলতে আমরা বুঝি টোটাল লেন্থ অফ ওয়ার্প ইয়ার্ন, ওয়ার্পিং হওয়ার পরে সুতার লেন্থ। এটা যেহেতু আমাদের ওয়েট দেওয়া আছে, কাউন্ট দেওয়া আছে, আমরা সেখান থেকে হিসাব করতে পারবো, তাই না? কি কাউন্টের ফর্মুলা কি? অ্যানি সমান তো এটা, তাহলে এল সমান কি পাবো? অ্যানি ইন্টু স্মল এল ইন্টু ক্যাপিটাল ডব্লিউ বাই স্মল ডব্লিউ, তাই না? এখন এই এল এর সাথে কিন্তু দুইটা জিনিস আছে, এর মধ্যে লেন্থ অফ ওয়ার্প আছে, আবার এক্সও আছে, মানে এন্ডসের সংখ্যাটাও আছে, বুঝা যায়? টোটাল লেন্থ অফ ওয়ার্প হিসাব করে এন্ড দ্বারা ভাগ করতেও পারো, অথবা এইখানেই মনে করতে পারো যে এই এল এর সাথে এটা হচ্ছে এল, এটা হচ্ছে এক্স, তাহলে আমার এক্সটা তো এখানে থেকেই যাবে, মানে এক্সটা হচ্ছে ভাগ হয়ে আসবে। কিভাবে করবো না পরে ভাগ দিব? আচ্ছা, লেন্থ অফ ওয়ার্প তাহলে ইংলিশ কাউন্ট কত? 20, আর স্মল এল হচ্ছে 840 ইয়ার্স, ক্যাপিটাল ডব্লিউ কত? 369 মাইনাস 69 পাউন্ড, এই তো। আর নিচে আছে কি? স্মল ডব্লিউ, স্মল ডব্লিউ মানে 1 পাউন্ড। আর এক্স কয়টা এন্ডস এখানে? 420টা এন্ড দেওয়া আছে, এই। এখানে 420-এর ব্যাপারটা আসবে কেন? কারণ আমরা যখন সুতার কাউন্টের নিয়ে যাচ্ছি, কাউন্টের ফর্মুলাতে নিয়ে যাচ্ছি, যখনই কাউন্টের ফর্মুলা বলা হচ্ছে তখন বিষয়টা এটা দাঁড়ায় যে সুতার মোট দৈর্ঘ্য কত, যতটা সুতা আছে তখন সেই সুতার সংখ্যাটা একটা ফ্যাক্টর। আর তোমার একটা বিমের মধ্যে 14,000 সুতা আছে গজ, এরকম সুতা কয়টা আছে? 500টা, 300টা, 200টা, 420টা, 530টা, কয়টা? সেই সংখ্যাটা তখন গুণ দিলে মোট সুতার দৈর্ঘ্য পাবো। আর আমার কাছে মোট সুতার ওয়েট জানা আছে, তো আমার কাউন্টের সাথে আসলে সম্পর্ক এটারই, লেন্থ এবং ওয়েটের। কত আসে? 12,000 গজ। বিতে কি বলছে? টোটাল লেন্থ অফ ইয়ার্ন ইন দ্য ওয়ার্ক। এবার আসছে টোটাল, এটা হচ্ছে লেন্থ অফ ওয়ার্ক। আর টোটাল লেন্থ অফ ইয়ার্ন বা ওয়ার্ক ইয়ার্ন এরকম যখন বলে তখন তুমি এর দ্বারা গুণ করবা। এই যে 12,000 ইয়ার্স এর সাথে আছে কয়টা? 420টা, তাই না? কত হলো? এত গজ, ঠিক আছে। তারপর সিতে কি বলা আছে? ওয়ার্কারকে তোমার কত পে করতে হবে সেটা হচ্ছে তাকে দিতে হয় প্রতি 1,000 গজের জন্য, 1,000 গজ ওয়ার্পিং করার জন্য তাকে দিতে হয় 0.07 টাকা। তাহলে সে কতটুকু ওয়ার্পিং করেছিল? বি নাম্বারটা তো হচ্ছে ওয়ার্পের লেন্থ 12,000 গজ। এই 12,000 গজের মধ্যে সুতা কয়টা আছে? 420টা, 420 দ্বারা গুণ করলাম, এত গজ, শেষ। হ্যাঁ, আনসার এটা না আসলে সমস্যা নেই তো, আনসার তো এখানে বলা আছে হ্যাংকে, আর আমাদের আনসার তো ইয়ার্সে। ও এই গুণটা 4,
4 ঠিক আছে 504 এত গজ। হ্যাঁ তোমরা কি পারো এক লাইনে গুণ করতে? এক লাইনে গুণ করে ফেলতে পারো? সবাই পারো গুণ এক লাইনে করতে পারো? শুধু ও পারে, আর কেউ পারো না? এই বাচ্চাদের মতো 2 লাইনে যাওয়া লাগে? 3 লাইনে এক লাইনে করে ফেলবা? মনে করো এরকম আছে, এই এই তো নাকি? ঠিক আছে ঠিক আছে সি। তাহলে এখানে কি বলছে? সিতে কি বলছে? সিতে বলছে 1000 গজ ওয়ার্পিং করতে তাকে দেওয়া হয় 0.07 টাকা। তাহলে 12,000 গজের জন্য কত দিবা? গুণ দিবা। মানে 1000 গজের জন্য তাকে দিচ্ছ, ধরো ঐকিক নিয়মে যদি তুমি করো, 1000 গজ ওয়ার্পিং করার জন্য তাকে দেওয়া হচ্ছে 0.07 টাকা। তাহলে 1 গজ জন্য কত দিবা? 0.07 বাই 1000। আর উপরে দিব কত? মোট কতটুকু সে ওয়ার্পিং করে? 12,000। তাহলে 0.07 টাকা বাই 1000 ইয়ার্স ইন্টু মোট কত গজ সে ওয়ার্পিং করেছে? 12,000 গজ। মানে একটা বিম আর কি, একটা বিমের জন্য সে পাবে কত? 84 পয়সা পাবে আর কি। ওয়ার্পিং মেশিন যারা চালায় তাদেরকে অনেক সময় বেতনের পাশাপাশি প্রণোদনা দেওয়ার জন্য বা একটু মোটিভেটেড রাখার জন্য তাদের কাজের উপর কতটুকু ওয়ার্পিং করলো তার উপর একটা এক্সট্রা বেনিফিট দেওয়া হয়, সেটা এরকম আর কি। বারো নম্বর দেখো, ইফ দ্য it is required to produce 12,000 yards of warp of 30 single cotton yarn of 1000 pound। তাহলে কি বুঝলাম? আমাদের দরকার 12,000 গজ ওয়ার্পিং করা 30 কাউন্টের সুতা, যার ভর হচ্ছে 1000 পাউন্ড। ইফ দ্য ওভারঅল ওয়েস্ট ইজ 5%, এখানে ওয়েস্টেজ হয়ে যায় কত পার্সেন্ট? 5%। হাউ মেনি এন্ডস ক্যান বি ইউজড ফর ওয়ার্পিং? মোট কয়টা এন্ডস ওয়ার্পিংয়ের জন্য ইউজ করা যাবে? মানে সুতার সংখ্যা কত হবে, সুতার সংখ্যা মোট কত হবে সেটা আমাদেরকে হিসাব করতে হবে। কারণ সুতার সংখ্যা আমরা কীভাবে পাবো? সেম না, ওই যে কাউন্টার ফর্মুলা বসিয়ে, তাই না? তো কাউন্টার ফর্মুলাটা কী ছিল? এটাই তো, অ্যানি সমান হচ্ছে এই ক্যাপিটাল এল বাই স্মল এল ক্যাপিটাল ডব্লিউ ইন্টু স্মল ডব্লিউ। তাহলে এখানে আমার লাগবে কি? অ্যান্ডসের সংখ্যাটা। মনে করো এই এল এর সাথে এক্স আছে, তো আমার এই অ্যান্ডসটা হিসাব করতে হবে। তো আমি অ্যান্ডসটা হিসাব করবো কীভাবে? এক্স ইজ ইকুয়াল টু অ্যানি ইন্টু এল ইন্টু ডব্লিউ ডিভাইড বাই ক্যাপিটাল এল ইন্টু স্মল ডব্লিউ। বোঝা গেছে? এটা ফর্মুলা বোঝা গেছে কিনা? ইউনিটগুলো লিখে ফেলো, ইউনিটগুলোতে চেঞ্জ নাই। এটা হচ্ছে 1 পাউন্ড, আর এটা কত? 840 গজ। আচ্ছা, এরপর হচ্ছে লেন্থ বসাবা। লেন্থ হচ্ছে 12,000, কাউন্ট দেওয়া আছে 30 কাউন্ট, সুতার ভর দেওয়া আছে হচ্ছে 1000, তারপর আবার 5% ওয়েস্টেজ দেওয়া আছে।
এখন কথা হচ্ছে তুমি ওয়েস্টেজটা কি করবা? ওয়েস্টেজ কি করি আমরা? বাদ দিই না? তো ওয়েস্টেজ কোত্থেকে বাদ দিবা? হ্যাঁ, টোটাল ওয়েট থেকে বাদ দিতে পারো যে আমার টোটাল ওয়েট যে 1000 আছে সেই 1000-এর মধ্যে তো সুতা আমার মানে আসবে না, ওই পরিমাণ সুতা আসবে না, 5% সুতা বাদ গিয়ে আসবে। তো 5% বাদ দিতে হয় কীভাবে? 0.95 দ্বারা গুণ করলেই হচ্ছে। তো এই ওয়েটটা কত দেওয়া আছে প্রশ্নে? এটা একটু ভেঙে করলে বুঝতে সুবিধা হইতো আর কি। আর তুমি যখন নর্মাল সেন্সে চিন্তা করবা, নর্মাল সেন্সে চিন্তা করলে তো ওয়েস্টে আমি লেন্থ থেকেও বাদ দিতে পারি, ওয়েট থেকেও বাদ দিতে পারি। হ্যাঁ, না হচ্ছে, কিন্তু লেন্থ থেকেও তো অনেকে বাদ দিতে পারে, এই জন্য ভেঙে ভেঙে করলে তখন বুঝতে সহজ হতো। আচ্ছা ঠিক আছে, কত? 1000 বাদ দিলাম। অ্যানি কত? এল কত? দেখো তো কত আসে। অ্যান্ডসিতে লিখবা, আমরা তো সংক্ষেপে করে যাচ্ছি শুধু। তুমি তোমার মতো করে ভাষা বুঝিয়ে লিখবা যে অ্যান্ড এক্স তো কোনো ডেফিনিট টার্ম না।